শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আছে আমি সুমন কুমার দাস, তোমাদের সকলের প্রিয় শিক্ষক। তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের কাজের মাঝে আনন্দের 16 পৃষ্ঠার কেস খুদে রোজ গেড়ে নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, এখানে সুমনের হাঁস মুরগির পালন আর সুমির মোবাইল সার্ভিসিং দুইটা ছবি দেওয়া আছে। এখানে বলছে সুমন আর সুমি যমজ ভাই বোন, দুজনে 7ম শ্রেণীতে পড়ে। সুমনের ছোটবেলা থেকেই হাঁস মুরগি পালনের প্রতি খুব আগ্রহ। কয়েক মাস পর সে মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে। 10-12টা হাঁস মুরগি সুমনের সবসময় থাকে। পরিবারের ডিম ও মুরগির চাহিদা মেটানোর পাশাপাশি পাড়া প্রতিবেশীরা এখন সুমনের মুরগির ডিম ও মুরগি কিনে নিয়ে যায়। সুমনের পরিকল্পনা আছে, বড় হয়ে সে হাঁস মুরগির খামার তৈরি করবে এবং বড় বড় সুপার শপে সে হাঁস মুরগি সরবরাহ করবে। অন্যদিকে নিচে দেখা দেয়া আছে সুমির মোবাইল সার্ভিসিং। সুমি সুমনের বোন, যে হাঁস মুরগি পালনে সুমির তেমন কোনো আগ্রহ নেই। সুমি খুব ভালো মোবাইল মেরামত শিখেছে। সুমির বড় মামা ঢাকায় একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে কাজ করেন। মূলত তার কাছে সুমি মোবাইল মেরামতের অল্প বিস্তর কাজ শিখেছে। আশেপাশে কারো কোনো মোবাইল সমস্যা হলে সবাই সুমির নামটাই প্রথমে মনে হয়। ইতিমধ্যে সে মোবাইলে কোডিং করাও শিখে নিয়েছে। সুমি পরিকল্পনা করেছে সে পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং এর কাজ শুরু করবে। সুমন আর সুমির বাবা মা ভীষণ খুশি, কেননা তাদের দুটি সন্তানই পড়ালেখার পাশাপাশি আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই কাজগুলো লেখাপড়ার ফলাফলও অবদান রাখছে। আমরা যদি আমাদের পড়ালেখার পাশাপাশি অন্য এক্সট্রা কারিকুলাম কাজ করি, সেটা আমাদের পরিবারের জন্য ভালো, আমাদের নিজের জন্য ভালো। এখন আমাদের পরে 17 পৃষ্ঠায় আছে 1 নম্বর প্রশ্ন, সুমি আর সুমন কিভাবে তাদের পরিবারের সহযোগিতা করছে। তাহলে এখানে দেখো, আমরা এইখান থেকে উত্তর খুঁজে নিতে পারি। আমি তোমাদের লিখে দিয়েছি সুমন আর সুমি যমজ ভাই বোন, দুজনে 7ম শ্রেণীতে পড়ে। সব এখানে আছে। সুমনের ছোটবেলা থেকে হাঁস মুরগি পালন করে থাকে, তাই প্রতিবেশীরা সুমনের কাছ থেকে হাঁস মুরগি ও ডিম কিনে নেয়। এভাবে সুমন তার পরিবারের আর্থিক সহযোগিতা করে। অন্যদিকে সুমি মোবাইল সার্ভিসিং ও আউটসোর্সিং করে অর্থ উপার্জন করে, পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করে। এরপরে আছে আমাদের প্রশ্ন 2, পরিবারের যেসব কাজে তুমি তোমার পরিবারের যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে নিচের ছকে একটি তালিকা তৈরি করো। তাহলে পরিবারে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আমাদের পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করি, সেটা হয়তো আমাদের তো জানা ছিল না। যেমন এখানে আমি কিছু লিখে দিয়েছি, হাঁস মুরগি পালন ও তা বিক্রি করে 3500 টাকা। ফুল ও সবজি বাগান করে পরিবারের চাহিদা মিটে। যদি আমি বাড়িতে সবজি বাগান করি, ফুল তৈরি করি, তাহলে আমাদের ফুল সবজি বাড়ি থেকে কিনতে হবে না, 1500 টাকা। তারপরে মাকে কাপড় সেলাইয়ের কাজে সহযোগিতা করি, মা কাপড় সেলাই করে, তাকে সেলাইয়ের কাজে সহযোগিতা করি, যার ফলে আমাদের অতিরিক্ত লোক মাকে রাখতে হলো না, সেই টাকাটা বাঁচলো। ইন্টারনেট ভিত্তিক কাজ ও মোবাইল সার্ভিসিং করতে পারি। তারপরে ছবি আঁকার মাধ্যমে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে আমি মোট 9000 টাকা আর্থিক কাজে পরিবারে সহযোগিতা করেছি। এছাড়া তুমি তোমার যে কাজ করতে পারো, তুমি দেখতে পারো যে ছোট ভাই বোন থাকলে তাদেরকে টিউশন করিয়ে, আমরা নিজেরাই যদি আমাদের ছোট ভাই বোনকে টিউশন করি, তাহলে তার গৃহশিক্ষক রাখার দরকার নেই। তারপরে বাসায় আমরা নিজেদের জামা কাপড় যদি নিজেরা আয়রন করে ফেলি, তাহলে এমন বিভিন্ন কাজে আমরা পরিবারের আর্থিকমূলক কাজে সহযোগিতা করতে পারি। এইভাবে তোমরা তোমাদের মতো লিখে রাখবে। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো এবং সুস্থ থাকবে।